গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। অন্যদিকে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে জড়ো হচ্ছেন তারা। গাজীপুরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথই তাদের ঠিকানা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সন্ত্রাসবাদ নির্মূল করতে দ্রুত অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি। এর আগে গতরাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ছাত্র সমন্বয়করা। এতে অন্তত ৩০ জন আহত হয়। এদিকে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন আইজিপি বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী। সকাল 10:15টার দিকে ঢামেকের অর্থোপেডিক বিভাগ ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের 6ষ্ঠ তলায় ওয়ার্ডে আহতদের দেখতে যান তারা এবং তাদের খোঁজ খবর নেন। পরে 11:15টার দিকে হাসপাতাল ছাড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর ইউনূসকে সরকারকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে কোনোভাবেই যেন স্বৈরাচার ফিরে আসতে না পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনা হবে, কিন্তু ব্যর্থ হতে দেওয়া যাবে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই অভ্যুত্থানের পরিস্থিতি নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি প্রকাশনা উৎসব। এর মাধ্যমে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের নানান অজানা ইতিহাস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের সহায়তায় শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, এর পিছনে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণঅভ্যুত্থান না। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসে সফল ইউনূস সরকার। বিদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা হবে বলেও জানান তিনি। তো 15 বছরে প্রতি বছর অন অ্যান এভারেজ $16 বিলিয়ন করে চলে গেছে। প্রত্যেকটা দেশের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি টাকাটা ফেরত আনার জন্য। আপনারা জানেন টাকা ফেরত আনা খুব কঠিন, কিন্তু অ্যাঙ্গোলা যদি পারে $14 বিলিয়ন আনতে, আমি মনে করি এই গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের নেতৃত্বের যে গভর্নমেন্ট, তারা পারবে $234 বিলিয়ন আনতে। গ্রাফিতির মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে তুলে ধরবে বলেও জানান বক্তারা। 5 আগস্টের পরও দেশে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে যতদিন দুর্নীতি ও দুঃশাসন থাকবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে তার দল। কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেন, 24-এর গণহত্যার বিচার হতে হবে। দাবি করেন, দেলোয়ার হোসেন সাইদি সহ জামায়াতের শীর্ষ নেতাদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ।
প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্মানের সাথে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ যে জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। রাজধানী ফার্মগেট এলাকা থেকে 3টি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। দুপুর 1:15টার দিকে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট সেগুলোর আগারগাঁও বাণিজ্য মেলার খোলা মাঠে নেয়, সেখানে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের পথে ক্ষমতাসীন বিজেপি। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2013 সাল থেকে তিনি নয়াদিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। সকাল থেকে দিল্লির বিধানসভার নির্বাচনী ফলাফল গণনা শুরু হয়। এদিন শুরু থেকে বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিজেপি ও আপের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়, তবে শেষ পর্যন্ত দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে যায় বিজেপি। এনডিটিভিতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে 70 আসনের মধ্যে বিজেপি 48 আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে 22টিতে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। এছাড়া কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে। ফলে দীর্ঘ 27 বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি।